চলে আসি আমাদের লসাগু এবং গসাগু 6 নম্বর সাজেশনটি নিয়ে। দেখো এই 6 নম্বর প্রশ্নটি এর আগে কোনো না কোনো পরীক্ষায় রিপিট তো হয়েছে, আবার আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো যখন দেখবে যে সময়ের অঙ্ক বা ঘন্টা বা সেকেন্ডের অঙ্ক দেওয়া আছে, তখন তোমাকে মাথায় ফিক্স করে নিতে হবে যে আমাকে প্রথমে তো লসাগু বার করতেই হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা একবার করে নাও। দেখো 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর পর বাজে। তারা দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে? তো যখন এই ঘন্টার অঙ্ক থাকবে, তখন প্রথম তোমাকে যে কাজটা করতে হবে লসাগু বার করতে হবে। তো এই ক্ষেত্রে আমি এই ডাটাটার ক্ষেত্রে দেখছি সব ডাটাগুলোর ইউনিট গুলো সব আলাদা আলাদা আছে, কোনটা মিনিটে আছে, কোনটা ঘন্টায় আছে। তো প্রথমে আমাদেরকে এই অঙ্কের ক্ষেত্রে সব ডাটাগুলোকে অ্যাড করতে হবে, অর্থাৎ ইউনিট গুলোকে অ্যাড করতে হবে। তো ইউনিট গুলোকে যদি অ্যাড করি, তাহলে প্রথমটা 30 মিনিট, তো 30 ঠিক আছে, সবগুলোকে মিনিটে নিয়ে চলে আসো। 1 ঘন্টা মানে 9 মিনিট, 60 মিনিট। তারপর 1 ঘন্টা আর হাফ মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কত? 60 প্লাস 30 মানে হচ্ছে তোমার 90 মিনিট। মানে এটা 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, আর হাফ ঘন্টা মানে কত? 30 মিনিট। তো মোট কত মিনিট হচ্ছে? 90 মিনিট। ঠিক 1 ঘন্টা মানে 60 মিনিট প্লাস 45 মিনিট যোগ করে দাও, তাহলে কত হবে? 105 মিনিট। ঠিক আছে, এবারে মিনিট সবগুলোকে মিনিটে নিয়ে চলে আসো। তারপর এবার লসাগু বার করো। তো প্রথমে 5 দিয়ে যাও, 5 6 30, 5 12 60, 5 8 90, 5 9 10, 5 তারপর আবার দেখো 2 দিয়ে যেতে পারো, 2 3 6, 2 6 12, 2 9 18, 21 21 রাখো। 3 দিয়ে যাও, 3 3 3 6, 3 3 9, 3 7 21। ঠিক আছে, আর তো ভাগ যাবে না, এবার গুণ করতে লাগবো। তো গুণ করার ট্রিক্স আছে। দেখো প্রথমে কি করতে হবে, এই জাতিকে গুণ করলে 10 বা 100 আসে সেরকম ডিজিট গুলোকে গুণ করতে হবে। তাহলে 5 গুণে কত হলো? 10, 3 10 30, 30 গুণে 60, 60 3 কত হচ্ছে তোমার? 180, 180 সাথে তোমার 60 গুণ করো। তো 180 সাথে 60 গুণ করলে 7 0 0 7 8 6 6, 7 1 7, 7 5 12, 1260। এটা কি হলো? 1260 হলো মিনিট। এবার আমাকে সেটাকে ঘন্টাতে ট্রান্সফার করে নিতে হবে। তো 1260 মিনিটকে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, 0 0 কেটে দাও, 6 2 12, 21 ঘন্টা হচ্ছে। ঠিক আছে, এবার আছে কন্ডিশন। বলছে দুপুর 12টায় তোমার একসাথে বাজার, কতক্ষণ পর আবার বাজবে? তাহলে দুপুর 12টায় বেজেছিল, তার আবার কত ঘন্টা পর? 21 ঘন্টা পর বাজবে। তো দুপুর 12টা থেকে তুমি আরো 12 ঘন্টা যোগ করে দাও। তো দুপুর 12টা থেকে তোমার ধরো পরের দিন যদি বলি 24 ঘন্টা যদি আমি বাড়িয়ে নিই, তাহলে 24 ঘন্টা বাড়ালে পরের দিন কি হচ্ছে? তার পরের দিন দুপুর 12টা হচ্ছে। যদি আজকে দুপুর 12টা থেকে 24 ঘন্টা বাড়িয়ে দিই, তাহলে পরের দিন দুপুর 12টা হচ্ছে। কিন্তু এখানে কত ঘন্টা বাড়ানো বলেছিল? 21 ঘন্টা। তাহলে 24 ঘন্টা যেই বাড়ালাম, পরের দিন দুপুর 12টা, তো পরের দিন দুপুর 12টা 24 ঘন্টা বাড়ালে হচ্ছে তার 3 ঘর কমিয়ে দাও। তাহলে 12টার আগে কত হচ্ছে দেখো? 9টা। ঠিক আছে, তাহলে 3 ঘন্টা যদি এগিয়ে যায়, তাহলে হচ্ছে সকাল 9টা। ঠিক আছে, তো আমরা এইভাবে করতে পারি। তো এই জায়গাটা কি, আজকে দুপুর 12টা থেকে 24 ঘন্টা বাড়ালে পরের দিন দুপুর 12টা হবে। তো আমার এখানে আছে 21 ঘন্টা, 24 ঘন্টা তো নেই, তার 3 ঘন্টা ব্র্যাকে চলে আসো। তাহলে আমার কখন হবে? পরের দিন সকাল। লসাগু এবং গসাগুর 7 নম্বর সাজেশনটি নিয়ে। দেখো 7 নম্বর প্রশ্নটি কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 18 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে? এর একটা সূত্র বলে দিই। প্রথমে আমি বললাম ক্ষুদ্রতম সংখ্যা থাকলে তোমাকে কি বার করতে হবে? লসাগু। আর এর ক্ষেত্রে নির্ণয় উত্তর হবে লসাগু তো বেরোবে, তার সাথে যে অবশেষ বা ভাগশেষটি থাকবে সেটা যোগ করে দেবে। তাহলে লসাগু প্লাস ভাগশেষ হচ্ছে এই প্রশ্নটি নির্ণয় উত্তর। তো এই ক্ষেত্রে 12 18 30 এর লসাগু বার করো। 2 6 12, 2 9 18, 2 29, 3 দিয়ে 3 2 6, 3 3 9, 3 5 15। তো আর তো যাচ্ছে না। তো 5 2 10, 3 10 30, 30 তোমার আগে আমি দেখে নাও। 5 3 15, 15 30, 30 30 90, 90 দুগুণে 180। তাহলে লসাগু বের হলো কত? 180। তাহলে নির্ণয় উত্তরটা কি হবে? লসাগু প্লাস ভাগশেষ। তাহলে লসাগু হচ্ছে 180, ভাগশেষ বলেছে 9, তাহলে নির্ণয় উত্তর হবে 189।
তো এই টাইপের অঙ্ক যখন বলতে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত ভাগশেষ থাকে, সেই অঙ্কগুলোর সূত্র হচ্ছে লসাগু প্লাস ভাগশেষ। চলে আসি লসাগু এবং গসাগুর 8 নম্বর টাইপটা নিয়ে। দেখো লসাগু গসাগুর 8 নম্বর টাইপটা কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 320 এবং 437 কে ভাগ করলে যথাক্রমে 5 এবং 2 ভাগশেষ থাকবে। এই টাইপের অঙ্কগুলিতে তোমার বৃহত্তম সংখ্যা বলা থাকবে। তোমরা জেনে রাখবে যে ক্ষুদ্রতম মানে যদি লসাগু হয়, বৃহত্তম মানে গসাগু বের করতে হবে, ঠিক আছে? গসাগু বের করতে হবে এবং প্রথম যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের দুটো ভাগশেষও দেওয়া থাকবে। তো প্রথম কাজ হবে যে প্রথম সংখ্যা থেকে প্রথম ভাগশেষ বাদ দেবে এবং দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় ভাগশেষ বাদ দেবে। তো এটা হবে 315, এটা হবে 435। তারপর এদের কি বার করতে হবে বলে দিয়েছি, গসাগু বার করতে হবে। তো গসাগু বার করলাম, তো 5 দিয়ে কাটো, 5 6 30, 5 3 15, 5 8 40, 5 7 35। তারপর দেখো আর কোন সংখ্যা দিয়ে যায়, 3 দিয়ে যাবে, 3 গুণে 6, 3 কে 3, 3 গুণে 6, 3 9 27। তারপর 29 আর 21 আছে, এদের তো আর কাটাকাটি যায় না, তো বা ভাগে যায় না, তো এই ক্ষেত্রে এদের গসাগু হবে কত, 5 গুণিত 3 সমান হচ্ছে 15। তাহলে নির্ণয় উত্তর হচ্ছে আমাদের 15। লসাগু এবং গসাগু 9 নম্বর প্রশ্নটি নিয়ে। দেখো এই প্রশ্নটি কিরকম থাকবে, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। যখন তুমি দেখবে যে বৃহত্তম সংখ্যা, তার মানে তুমি বুঝতে পারছো যে এটা কি বার করতে হবে, গসাগু বার করতে হবে, ঠিক আছে? এবং যখন দেখবে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, এই টাইপের অঙ্ক বলা থাকবে, তখন তার নিয়মটা হচ্ছে বড় সংখ্যাগুলি থেকে ছোট সংখ্যাগুলি বিয়োগ করবে, ঠিক আছে? তো 244 থেকে 178 বাদ দাও, তারপর 178 থেকে তুমি 123 কে বাদ দাও, তো 8 8 6 14, 7 8 8 6 14, তাহলে বিয়োগফল হচ্ছে 66। এদিকে বিয়োগ দাও, 3 5 8 2 8 5 7। তাহলে যে দুটো বিয়োগফল পাবে, তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলি বাদ দেবে, যে বিয়োগফলগুলি হবে তাদের গসাগু বার করবে। তো এদের তো বোঝা যাচ্ছে 11 দ্বারা যাবে, 6 এবং 66 মাঝের অঙ্কের জন্য, অর্থাৎ নির্ণয় উত্তর হচ্ছে এদের গসাগুটাই উত্তর, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 11। তাহলে নির্ণয় উত্তর হচ্ছে 11। আজকে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের দেওয়া সাজেশন অর্থাৎ গসাগু এবং লসাগুর অন্তিম অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্কটি নিয়ে। যদি আমাদের ক্লাসগুলি এবং আমাদের কন্টেন্টগুলি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহিত করতে সাহায্য করবে, ঠিক আছে? 10 নম্বর অঙ্কটি কি বলছে দেখে নাও। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 216 এবং তাদের গসাগু দেওয়া আছে 27, অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি 216 এবং গসাগু 27 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। তো এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয় দেখে নাও। প্রথমে তোমাকে কি কাজ করতে হবে, যে সমষ্টি দেওয়া থাকবে সেই সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ করবে, ঠিক আছে? তো 216 কে 27 দিয়ে ভাগ করো, 8, ঠিক আছে? যে সংখ্যাটি পাবো এই কাটাকাটি করার পর, সেই সংখ্যাটিকে সমষ্টি বলেছে, তাহলে 1 থেকে শুরু করব, এটাকে দুটো সংখ্যার সমষ্টিতে নিয়ে আসো। 1 + 7, 2 + 6, 3 + 5, 4 + 4, ঠিক আছে? এরপর আবার কি রিপিট হবে দেখো, 5 + 3। তো যখন রিপিটেশন শুরু হবে, ঠিক আছে, তখন আমরা থেমে যাব। তো রিপিটেশন যে শুরু হবে তখন আমরা থেমে যাব এবং যে সংখ্যাগুলির মধ্যে ভাগ বা কাটাকাটি যায় সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের নিতে হবে পরস্পরের মৌলিক সংখ্যা যোগই নিতে হবে। তো কি বললাম, যখন রিপিট হবে তখন থেমে যাব, তার সাথে সাথে যেগুলির মধ্যে ভাগ বা কাটাকাটি যায় সেগুলোকে বাদ দিয়ে দেবো। কোন সংখ্যাগুলি থাকবে, যেগুলি পরস্পরের মৌলিক, অর্থাৎ যাদের মধ্যে কোনো কাটাকাটি বা ভাগাভাগি যায় না, সেই সংখ্যাগুলির জোড় থাকবে। তাহলে কয়টা জোড় তৈরি হলো দেখো, 1 জোড় এবং এখানে 2 জোড়, অর্থাৎ 2 জোড়া হবে সঠিক উত্তর, ঠিক আছে? তো কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, 2 জোড়া সংখ্যা জোড় পাওয়া যাবে।